রান্নাঘরে ঢুকবো তার আগে সানস্ক্রিন অবশ্যই মাখতে হবে। গুড মর্নিং, কেমন আছো তোমরা? আমি ভালো আছি। ঘুমটা খুব সুন্দর হয়েছে। আজকের ওয়েদার একটু ঠান্ডা আছে, জানলা খোলা যাচ্ছে না। ওই দেখো হাওয়া দিচ্ছে, হু করে হাওয়া দিচ্ছে। রোদ উঠেছে, হালকা রোদ উঠেছে। মেশিন চালিয়েছি, কাচাকুচি চলছে। আজকের করলা সেদ্ধ করব আর আলু দিয়ে বেগুন দিয়ে ডাঁটা দিয়ে সজনে ডাঁটা দিয়ে মাছের ঝাল করব, সুনাইয়ের করব মাছের ঝোল। ব্যাস, সকালবেলার রান্না কমপ্লিট। আজকের একটু বেরোবো বলতে কথাটা খুব আস্তে হয়ে যাচ্ছে আমার মনে হচ্ছে। বেরোবো বলতে আজকের পাসপোর্ট সাইজ ছবি তুলতে যেতে হবে। মেয়ের স্কুলে ভর্তির জন্য আমার লাগবে, রাজার লাগবে আর সোনাইয়ের লাগবে। তো ওই জন্যে আজকে একটু তাড়াহুড়ো করে রান্নাটা করে নিয়ে আমরা সবাই মিলে বেরোবো। চলো, আর সকালে আজকে বেশি পক করবো না, রান্নাটা শুরু করে দিই। আজকে আমার মাছও ধোয়া হয়নি, চালও ধোয়া হয়নি, কোনো কাজ হয়নি। ঘুমোচ্ছিলাম। 4:30টার সময় ঘুম থেকে উঠেছি। উঠে মেয়েকে জল খাইয়েছি। কালকে যেহেতু রাতে খিচুড়ি খাওয়া হয়েছে, ওই জন্য মেয়েকে জল খাইয়েছি। জল খাওয়ানোর পর তারপরে ওই যে একটুখানি তো ঘুম আসছিল না, একটু এডিটিং করছিলাম। করতে করতে কখন ঘুমিয়ে পড়েছি। আর উঠতে আজকে 8:30 বেজে গেছে। চলো রান্নাঘরে যাই। আমার মাছ ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দেব। দেওয়ার পর আলু আর ডাঁটাটা ভাজা করব নুন হলুদ দিয়ে। আলু আর ডাঁটাটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে এই বেগুনগুলো দিয়ে দেবো। দিয়ে একটু জিরে গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো দেব। দিয়ে আবার ঢাকা দিয়ে দিলাম। এই মাছের ঝালটায় নয়, বেগুনগুলো লাল লাল করে ভাজতে হবে, তবে টেস্ট হবে। এই দেখো আমার পুরো লাল লাল করে ভাজা হয়ে গেছে, দেখেছো? এই দেখো লাল লাল করে ভাজা হয়েছে। দাঁড়াও, একটা বেগুন তুলে দেখাচ্ছি। এই দেখো পুরো লাল করে ভেজেছি। এবার এর মধ্যে জল দিয়ে দেবো। ডাঁটা দিয়ে এই আলু দিয়ে মাছের ঝাল খেতে রাজা খুব ভালোবাসে। বা ডাঁটা দিয়ে আলু দিয়ে যে মানে এমনি ঝাল যে হয়, নিরামিষ ঝাল, সেটা খেতে খুব ভালোবাসে। ওই জন্য বাড়িতে সজনে ডাঁটাটা আনলে এটা দিয়ে করি। আর এই যে এতে আর একটা মশলা পড়বে, সর্ষে
এটা সেদ্ধ হয়ে গেছে একদম। এবার এর মধ্যে মাছগুলো দিয়ে দেবো। ঝাল আমার হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আর এটাতে আমার মেয়ের মাছের ঝোল হবে। মেয়েকে নিয়ে বেরোচ্ছি, সকালবেলা থেকে বেরোনোর সময় পাইনি। এখন বেরোচ্ছি, একটু পার্কে নিয়ে যাব। ওখানেই রাজা চলে আসবে। সব কাজ সেরে রান্নাঘর পরিষ্কার করে, বাসন মেজে, এই দেখো সব পরিষ্কার করে সব কিছু করে এই এখন বেরোনোর সময় পেলাম। এতক্ষণ সময় পাচ্ছিলাম না, মানে হয়নি। এই 3টের সময় চান করলাম, ওই অত জামা কাপড় কেচেছি, সব তুলেছি। চলো যেতে যেতে কথা হবে আবার। বেরোই, না হলে ও বেশিক্ষণ গিয়ে খেলতে পারবে না। আজ আর বাড়ির সামনে থেকে টোটো পেলাম না, আমাদের হাঁটি হাঁটি পাপাই করতে হচ্ছে। কই টোটো? টোটো নেই আজকে, একটু দেরি হয়ে গেছে, সব খেতে চলে গেছে। মরে গিয়েই পেয়ে যাবো। হ্যাঁ হ্যাঁ আছে মা, সামনেই আছে। মেয়ে হাঁটবে না, কই টোটো কই টোটো করছে। কি গন্ধ হয়েছে এই ওপেন ড্রেন গুলো। কত কাকড়ে মামা। ভাবলাম আজকে যেতেই যখন হবে মেয়েকে নিয়ে একটু পার্কে যাই, ওখান থেকে রাজা চলে আসবে, ওরও একটু ঘোরা হবে। এই কিন্তু খাওয়া হয়নি, এত জোর খিদে পেয়েছে। কোনো রকমে 4টি বিস্কুট ডুবিয়ে খেয়েছি আর একটু কেক খেয়ে নিয়েছি। চলো 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 চলো, আমাকে ধরে হাঁটবে। মামা মামা পিছিয়ে যাচ্ছ। সত্যি এতটা রাস্তা হেঁটে যেতে হবে না? আমাদের এটা বেশি দূর রাস্তা নয়, হাই রোডটা। মানে কি বাড়ির সামনে থেকে প্রত্যেকদিন টোটো পেয়ে যায় তো, যে কারণে এখন মনে হচ্ছে এতটা রাস্তা হেঁটে যেতে হবে। আর না হলে রাজার বাইক থাকে, এরকম ভাবে তো খুব কম হাঁটিস, রাত্রেবেলার দিকে হাঁটি। এই টাইমটায় তো এরকম ভাবে হাঁটি না, একটা ব্যাগেতে ঝোলা নিয়েছি। চলো, হাঁপিয়ে যাচ্ছি, পরে কথা হবে। চলো। আমাকে পুরো ছোটাতে ছোটাতে নিয়ে এসেছে, এতক্ষণে দুলে এবার শান্তি হলো। বলে যাচ্ছে জোরে দৌড়াও, জোরে দোলাও। আয় দেখো জোরে, এইটুখানি জোরে দৌড় করতে হবে। এই দেখো দেখো কেমন দুষ্টুমি করছে, দেখো দেখোই তোমরা। দেখো না ফোয়ারা দেখে কেমন আনন্দ পেয়েছে, এর আগে কোনোদিনও দেখেনি তো। কি চালিয়েছে এটাকে, কি বলে মা? দোল নয়, ফোয়ারা। হ্যাঁ ফোয়ারা। হ্যাঁ কি ফোয়ারা, তোমরা জানো এটাকে ফোয়ারা বলে। ট্যানার মতো হচ্ছে, বলছে এটা সাবুন, এটা সাবুন। ভিডিওর এই ক্লিপটা সোনাই নিজে হাতে করে তুলেছে, বলছে আমি তুলবো, বন্ধুদের দেখাবো। আমার কাছ থেকে ক্যামেরা কেড়ে নিয়েছে, কেড়ে নিয়ে নিজে হাতে ভিডিওটা তুলেছে। আজকের ওয়েদার খুব খারাপ, এখনো 5:30 বাজেনি, আকাশ পুরো ঘন অন্ধকার।
মনে হচ্ছে বৃষ্টি হবে। রাজা এখনো এসে পৌঁছয়নি, আমরা ওয়েট করছি রাজার জন্য কখন আসে। এই ও এলেই আমরা বেরোবো। ওর আজকের ঘুম পেয়ে গেছে, কোথাও মানে ছোটাছুটি করতে চাইছে না, এই দোলনার মধ্যে বসে বসে দোল খাচ্ছে। ও বলছে এটাই ওর ভালো লাগছে। আর মাঝে মাঝে ফোয়ারা কোথায়, ফোয়ারা নয়, জল কোথায়, সাবুন কোথায়, কোথায় গেছে মা? জল আর সাবুন হারিয়ে গেছে, জল আর সাবুন হারিয়ে গেছে। বাঁশি দিয়ে দিয়ে বের করে দিচ্ছে। আমার মেয়ে যাবে না, এখনো ওইদিকে চেয়ে বসে রয়েছে। ওই যে এখনো ওদিকে তাকিয়ে আছে। ও এখনো ওইটা করবে। বাবা এসে গেছে, চলো বাবা ডাকছে, চলো। ঠান্ডা হাওয়া দিচ্ছে, আজ খুব ওয়েদার খারাপ, ঠান্ডা হাওয়া দিচ্ছে ভীষণ। ওই দেখো বাবা এসে গেছে, দেখতে পেয়েছো? ওই তো বাবা দাঁড়িয়ে আছে। কই বাবা? ওই তো। ওর আজকে ঢেকিতে ধান ভাঙা হলো না, তুমি আসনি তাড়াতাড়ি। ঠিক আছে চলো এবার যাবো পিকচার তুলতে। আমি বলছিলাম বৃষ্টি হবে, বৃষ্টি শুরু হয়ে গেছে। কি করে বাড়ি যাব? টোটো করে যেতে হবে। এই ওয়েদার চেঞ্জের সময় ভিজলে আর দেখা যাবে মানে সাংঘাতিক ব্যাপার। আজকের ভালো ঠান্ডা, বৃষ্টি হয়েছে না। কাল ভেবেছিলাম আলু সাদ্দ ভাত খাবো, কাল খেতে পারিনি। আজকে ওয়ার্ল্ডের সব থেকে ডিলিশিয়াস খাবার যদি কিছু থাকে সেটা হলো এই আলু সেদ্ধ, ডাল সেদ্ধ, ডিম সেদ্ধ, ভাত। আমার সব থেকে ফেভারিট। এই ডাল সেদ্ধ আর ডিম সেদ্ধ না হলেও চলবে, এর সাথে একটু ঘি হয়ে গেলে জমে যেত। কিন্তু ভাতটা একটু ঠান্ডা হয়ে গেছে, কারণ সোনাইকে খাইয়েছি দুধ ভাত আর একটু ডাল সেদ্ধ, ওই সেই কারণে। তারপরে বাবা ফোন করেছিল, বাবার সাথে গল্প করছিলাম, ওইসব করতে গিয়ে ভাতটা একটু ঠান্ডা হয়ে গেছে, তাই তাড়াতাড়ি করে খাবো। রাজা আসুক নাই আসুক আমি আর আজকে ডাকবো না। ও আমাকে ওই যে কি চিকেন ফিকেন রান্না না পরোটা রান্না হলে আমাকে রেখে দিয়ে খেয়ে নেয়, আজ আমি ওকে রেখে দিয়ে খেয়ে নেবো, খাবোই খাবো। আর আজকে আমি ওর জন্য ওয়েট করবো না, তো আর আজকে আমি ওর জন্য ওয়েট করবো না। জল নিয়ে আসো একটু। ওয়েট করা মানে এদের অপমান। নাও খেয়ে নি। শুকনো লঙ্কা দিয়ে মাখতে হবে। এই গরমকাল আসছে, পান্তা ভাত আর একটা প্রিয় জিনিস। আবার টক পান্তা বেশি ভালো লাগে।
নাও খেতে খেতে আর গল্প করব না, খেয়ে নিই, তারপরে আবার বক বক করবো।